রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের বক্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন তা না হলে কি এবার যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি 25% শুল্ক থেকে মাফ পেতে যাচ্ছে ভারত। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। Well, he lost an oil client, so to speak, which is India, which was doing about 40% of the নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার দায়ে গত 6 আগস্ট ভারতের ওপর বাড়তি 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে করে ভারতীয় পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। এছাড়া আরও 10% রয়েছে নিয়মিত শুল্ক। আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া তেলের বড় ক্রেতা ভারতকে হারিয়েছে, যারা রাশিয়া থেকে 40% তেল আমদানি করছিল। অর্থাৎ ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধ হওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ভারতের অতিরিক্ত 25% শুল্ক কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। ভারতের কূটনৈতিক যে দক্ষতা রয়েছে, সেই কূটনৈতিক দক্ষতা দিয়ে আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার চুক্তিটা চুক্তি করে সে সফল হবে এবং ভারতের যে পাল্টা শুল্ক সে কমাতে সক্ষম হবে। অতিরিক্ত শুল্ক কমে গেলে পোশাক রপ্তানিতে ভারত হবে মার্কিন বাজারে বাংলাদেশের নতুন প্রতিদ্বন্দ্বী। ভারত ছিল, ভিয়েতনাম ছিল বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখন ভারতের শুল্ক যদি ট্রাম্প প্রশাসন যদি আবার 25% নামিয়ে নিয়ে আসে, তাহলে বাংলাদেশের প্রতিযোগীর সংখ্যা একটু বেড়ে গেল। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধের বিষয়ে ভারত এখনো পর্যন্ত কিছু জানায়নি। राष्ट्रीय बाजार में जो तेल मिलता है कि অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। उस समय या इस समय